নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা যাব ডিব্রুগড় থেকে, টাউন থেকে একটু সাইডের দিকে, চা বাগান। তো চলুন আমার সঙ্গে। এটা হচ্ছে ডিব্রুগড়, নতুন রেলওয়ে ফ্লাইওভার হয়েছে, দারুণ ভালো নতুন। ওটা দিয়ে আমরা থানাচালি পৌঁছে যাব, আর ওখান থেকে আমরা যাব মাইজান লেক আর মাইজান চা বাগান। তো আমরা এখন সেই রাস্তা ধরেছি। এই ব্রিজটা পার করলে আমরা ডিব্রুগড় থানা চারিয়ালি পাব। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এই যে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি ফুলবাগানের দিকে। এটা হচ্ছে মানকাটা রোড বলে। আর সামনে ফুলবাগান থেকে নদীর ধার দিয়ে রাস্তা চলে গেছে, এটি রোড। ওটা ধরে আস্তে আস্তে এগিয়ে যাব। আর এখানে নদীর ধারে অনেক বড় বড় গাছ আছে। এইটা হচ্ছে সেই ডিব্রুগড় ফুলবাগান। তা ফুলবাগানের রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছি, আর পরিবেশটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। এটা হচ্ছে আসাম ট্রাঙ্ক রোড। তো এই টাউন থেকে একটু সাইডে মাইজানের লেক আছে, চা বাগান আছে, খুব সুন্দর জায়গা। 8 কিলোমিটার রাস্তা হবে এখান থেকে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সেই মাইজান চা বাগানের উদ্দেশ্যে। এখন আস্তে আস্তে চলে এসেছি আমরা। এটা গ্রাম বাজার থেকে ঢুকে গেছি পল্টন বাজারের রাস্তা। এই রাস্তাতে অনেক নার্সিংহোম, অনেক হসপিটাল রয়েছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আর যেহেতু সানডে, তাই জন্যে ভিড়ভাড়টা অনেক কম আছে, ফাঁকাই আছে বলতে পারা যায়। তো ওই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই যে বিভিন্ন হসপিটাল ডান দিকে দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এখন যাব পল্টন বাজার, ডিব্রুগড় পল্টন বাজার। আর পল্টন বাজার থেকে রাস্তাটা অনেকগুলো ভাগ হয়ে যাবে। একটা বাঁ দিকে চলে গেছে, একটা ডান দিকে চলে গেছে, যেটা মেডিকেল কলেজ চলে যাচ্ছে। আমরা যাব সোজা নদীর ধারের দিকে, নদীর পার বরাবর রাস্তা ধরে আমরা এগোবো। তো সেই মতোই আমরা এগিয়ে চলেছি। আর অন্যান্য দিন হলে এইসব রাস্তাটা অনেক বেশি ভিড়ভাড়টা থাকতো। তো আজকে সেই তুলনায় ভিড়ভাড়টা নেই বললেই চলে। এই যে দেখা যাচ্ছে গাছপালা, পরিবেশ খুব সুন্দর। তো আমরা সেই রাস্তা ধরে নিয়েছি, নদীর ধারে রাস্তা। এখন আমরা আস্তে আস্তে সবুজের পাশ দিয়ে এগিয়ে যাব মাইজানের উদ্দেশ্যে। এখানে গ্রাম্য পরিবেশ আর এই সবুজ গাছপালা চোখে অনেক আরাম দিচ্ছে। আর আকাশটাও পরিষ্কার ছিল, পুরো নীল আকাশ। আর সূর্যের আলোয় পড়ন্ত বেলায় সব যেন ঝলমল করছে। এমনিতেই আসামে অনেক গাছপালা বেশি আছে, কারণ এখানে জনঘনত্ব শহরের তুলনায় গ্রামে অনেক কম। আর সেই জন্যেই এখনও সবুজটা বেঁচে আছে, অক্সিজেন আছে। তাই টাউন থেকে যখন আমরা গ্রামের দিকে বেরিয়ে যাই তখন ভালো লাগে। এখানকার পরিবেশটা অন্যরকম। যেমন নদীর ধারে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, টাউনে ছিল প্রচণ্ড গরম, এখানে কিন্তু একটা ঠান্ডা হাওয়া পাচ্ছি। যাই হোক, আমরা আস্তে আস্তে সেই মাইজান চা বাগানের কাছে চলে এসেছি। দেখেছেন পরিবেশটা, রাস্তার দুধারে বড় বড় গাছ, বিভিন্ন গাছ আছে, সবুজ সবুজ সবুজের সমারোহ। আর এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব, যেখানেই পাবো সেই বিখ্যাত চা বাগান। তো আমরা সেই রাস্তায় ঢুকে গেছি।
এই দেখুন, এখান থেকে শুরু হবে চা বাগান। এই সেই বিখ্যাত মাইজানের চা বাগান। তো চলুন, বাঁদিকে রাস্তা ঢুকে গেছি, আমরা এগিয়ে যাব আর সেই চা বাগানের রাস্তায় পৌঁছে যাব। যারা ডিব্রুগড় টাউনে থাকেন কিন্তু একটু চা বাগান বা একটু সুন্দর সবুজ বা একটু লেক এগুলো দেখতে চান বা বিকেলবেলা একটু টাইমটা কাটাতে চান, অবশ্যই চলে আসুন। আমি 8 কিলোমিটার বলেছি একদম মেন টাউন থেকে, কিন্তু পল্টন বাজার থেকে কত হবে, 3-4 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, এই জায়গা দিয়ে অনেকেই দেখছি বিকেলবেলা বেড়াচ্ছে, ঘুরছে, গাড়ি নিয়ে এসছে, কেউ স্কুটি বাইক নিয়ে। দারুণ জায়গা, কি সুন্দর চা বাগান। আর কেউ যদি এই মাইজান চা বাগানে এসে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে। আর যারা আসেননি তারা অবশ্যই একবার ঘুরে যাবেন, আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। এই চা বাগানের ভিতর দিয়ে এই পিচের রাস্তা আস্তে আস্তে এগিয়ে আছে মাইজান লেকের দিকে। মাইজান লেকের মাঝখান দিয়ে একটা ছোট ব্রিজ আছে, এইটা পুরো মাইজানের ভেতরে চলে গেছে, সেখানে আরও চা বাগান আছে। যাই হোক, আজকের ডেস্টিনেশন আমাদের এই মাইজান চা বাগান। এই চা বাগানটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছিল। আর সূর্যের আলো পড়ে যেন আরও সবুজ হয়ে উঠেছে। আর চা বাগানের ভেতরে যে সমস্ত বড় বড় গাছ আছে, যেকে শেডিং ট্রি বলা হয়, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব, আশা করি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই চা বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এটুকুই, টাটা, পরে আবার দেখা হবে, বাই।